আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, সো আমরা আজকে আমাদের মডিউল নাম্বার 3। তো আজকে আমাদের যেটা আলোচনা চলতেছিল সেটা হচ্ছে মারফুয়াত নিয়ে। তো গত ক্লাসে আমরা মারফুয়াত প্রথম দুইটা মারফুয়াত আমরা শিখলাম, একটা কি মুবতাদা, একটা হচ্ছে কি খবর। আজকে আমরা মারফুয়াত নাম্বার 3 এন্ড মারফুয়াত নাম্বার 4 কি শিখবো। মারফুয়াত নাম্বার 3 হচ্ছে কি ইসমু কানা, আর মারফুয়াত নাম্বার 4 হচ্ছে খবরু ইন্না। একটা হচ্ছে কি ইসমু কানা, আর একটা হচ্ছে খবরু ইন্না। তো এই দুইটা মারফুয়াত কি আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো। তো প্রথমে আমরা যাই এই আমাদের যে কনভারসেশনটা আছে। তো এখানে শিক্ষক বলতেছে, হাসিম সালাম দিচ্ছে শিক্ষককে, শিক্ষক মুদারিসকে মানে শিক্ষক কি হাসিমকে সালামের উত্তর দিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে হাসিম জিজ্ঞেস করেছে কাইফা হালুকা ইয়া উস্তাদ, যে হে উস্তাদ আপনি কেমন আছেন। হ্যালো। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আমি কিন্তু শুনতে জি পাচ্ছি। ভাই, জি ভাই, আমার নেটেরই প্রবলেম, আসলে কি বলবো। আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। তো হাসিম জিজ্ঞেস করছে যে হে উস্তাদ আপনি কেমন আছেন। লাল লাকা বিখাইরিন, মনে হচ্ছে আপনি ভালো আছেন, সম্ভবত আপনি ভালো আছেন, আশা করি ভালো আছেন। তারপরে মুদারিস বলছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ওয়া কাইফা হালুকা আনতা ইয়া হাশিম, এবং হাশিম তুমি কেমন আছো। আনা উহিব্বুকা কাসীরান ইয়া হাশিম, হে হাশিম আমি তোমাকে খুব পছন্দ করি। হ্যাঁ, ইন্নাকা তালিবুন যাকিয়ুন, নিশ্চয় তুমি একজন মেধাবী ছাত্র। যাকিয়ুন মানে হচ্ছে কি মেধাবী। হ্যাঁ, ওয়া মুজতাহিদুন, এবং তুমি অনেক পরিশ্রমী ছাত্র। ওয়াজু খুলুকিন, এবং খুব উত্তম আখলাকের কি, হ্যাঁ, ছাত্র বা উত্তম আখলাক বিশিষ্ট ছাত্র। আমানা পাকিস্তান, হ্যাঁ, আম আম মিন পাকিস্তান আনতা আম মিন আল হিন্দি ইয়া হাশিম। আম মানে হচ্ছে গিয়া আমিন, আমিন পাকিস্তান, যে তুমি কি পাকিস্তান থেকে। আমান হচ্ছে ডু ইউ, মিন মানে ফ্রম, আনতা মানে তুমি কি পাকিস্তান থেকে, আম অথবা মিনাল হিন্দ ইয়া হাসিম, অথবা তুমি কি ইন্ডিয়া থেকে। হাসিম বলছে ইন্নি মিনাল হিন্দ, নিশ্চয় আমি ইন্ডিয়া থেকে। মুদারিস বলতেছে ওয়া জামিলুকা আল্লাযী খরাজা মাআকা আল-আনা মিনাল ফাসল, এবং তোমার সাথে যে একজন ক্লাসমেট ছিল যে কিনা, হ্যাঁ, ক্লাসরুম থেকে এইমাত্র বের হয়ে গিয়েছে, আহুয়া আইদান মিনাল হিন্দ, সেও কি ইন্ডিয়া থেকে। আচ্ছা, তারপরে হাসিম বলতেছে যে লা ইন্নাহু মিন পাকিস্তান, না নিশ্চয়ই সে পাকিস্তান থেকে। মুদারিস শিক্ষক বলতেছে যে ইন্না সাআতাকা জামিলাতুন ইয়া হাশিম, নিশ্চয়ই তোমার ঘড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, হে হাশিম। মিনাল ইয়াবান হিয়া, এটা কি জাপানিজ। হাসিম বলছে লা ইন্নাহা মিনাল হিন্দ, না এটা তো ইন্ডিয়া থেকে। গালিয়াতুন হিয়া আম রাখিসাতুন, এটা কি খুব বেশি দামি নাকি এটা কি কম দামি মানে সস্তা। হাসিম বলতেছে ইন্নাহা রাখিসাতুন জিদ্দান, এটা খুবই সস্তা। রাখিসাতুন মানে সস্তা, আর গালিয়াতুন মানে দামি। ইন্নাহা বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, এটার দাম মাত্র 100 রুপি। মুদারিস বলছে কাম আখান লাকা ইয়া হাসিম, তোমার কয় ভাই আছে হাসিম। হাসিম বলছে আমার 3 ভাই আছে। লিয়া সালাসাতু ইখওয়াতিন, শিক্ষক বলতেছে আতুল্লাবুন হুম, তারা কি ছাত্র। হাসিম বলতেছে লা, না, ইন্নাহুম তুজারুন, যে নিশ্চয়ই তারা হচ্ছে কি ব্যবসায়ী। ওয়াকাম উখতান লাকা, এবং তোমার কয় বোন আছে। হাসিম বলছে লি আরবাউ আখওয়াতিন, আমার কি 4 জন বোন আছে।
আল মুদারিস আফিল হিন্দি হুন্না আলান, তারা কি ইন্ডিয়াতেই আছে এখন? হাসিম বলতেছে লা ইন্নাহুন্না হুনা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মা আবি ওয়া উম্মি, যে না নিশ্চয়ই তারা কি কোথায় আছে, এখানেই আছে মদিনা মুনাওয়ারাতে আমার বাবা এবং মার সাথে। আল মুদারিস শিক্ষক বলছে আ তালিবাতুন হুন্না, তারা কি ছাত্রী? হাসিম বলতেছে লা ইন্নাহুন্না মুদারিসাতুন বিল মাদ্রাসাতি সানাউইয়াতি, না তারা কি হ্যাঁ মাদ্রাসা সানাউইয়া উচ্চ মাধ্যমিক স্কুলের কি টিচার। হ্যাঁ, ইন্নাহুন্না মুদারিসাতুন বিল মাদ্রাসাতি সানাউইয়াতি, তারা মাধ্যমিক স্কুলের কি শিক্ষিকা। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের কনভারসেশন পার্টটা। তো এটাতে আমরা আবার আসবো ইনশাআল্লাহ, বাট তার আগে আমাদের গ্রামাটিক্যাল পার্টটা একটু কভার করব। তো গ্রামাটিক্যালে যেই আমাদের আজকে মারফুয়াত নাম্বার 3 এবং মারফুয়াত নাম্বার 4 আসতেছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে কি ইসমু কানা আর দ্বিতীয়টা হচ্ছে খবরু ইন্না। হ্যাঁ, তো আজকে আমরা যেটা দেখব যে এখানে ইসমু কানাটা দেখব, মানে এই রুলটা কিরকম, এই একটা রুলের মধ্যে না দুইটা রুল আপনার একসাথে আছে, মানে একটার মধ্যে দুইটা জিনিস একসাথে চলে আসে। এই জন্য আজকে আমরা এখানে যেটা দেখব এটা হচ্ছে যে যে আপনার যে ইন্নার যে খবর যেটা, হ্যাঁ ইন্নার খবর যেটা, এটা আমরা মূলত ফোকাস করব। আচ্ছা, তো এখানে দেখি আমরা যে আমরা অনেক সময় দেখি যে আরবিতে ইন্না শব্দটা খুব ব্যবহার করা হয়। যেমন ইন্নাল্লাহা মা'ানা, হ্যাঁ ইন্নাল্লাহা সামিউন আলিম, এরকম অনেক জায়গায় দেখি ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা ইন্না ইন্না শব্দটা আসছে, ঠিক না? তো আমরা দেখি খুতবাতে শুনি যে ইন্নাল হামদালিল্লাহ, হ্যাঁ খুতবাতেও কি যে ইন্না শব্দটা ব্যবহার করা হয়। তো ইন্না শব্দটা আসলে কি? এখানে দেখেন লেখাগুলো দেখি যে ইন্না মিন্স সার্টেনলি, মানে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, মানে কোনো কিছু আমরা যখন জোর দিয়ে বোঝাতে চাই যে নিশ্চয়ই, এটা কোনো সন্দেহ নাই, তখন কি আরবিতে আমরা ইন্না শব্দটা ব্যবহার করি। ইট ইজ কল্ড তাওকিদ, হ্যাঁ এটা হচ্ছে কি বলা হয়, হারফু তাওকিদ বা নাসব বলা হয়, হারফে নাসব বলা হয় এটাকে। হারফে নাসবটা কি করে, যে কোনো একটা বাক্যে এসে কি শব্দকে আপনার চেঞ্জ করে দেয়, এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। দেখেন, তো হারফে নাসবটা কাজটা কি, এটা আমরা একটা এক্সাম্পল যাই, তাহলে আমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। দেখেন যেমন আল্লাহু আলিম, আল্লাহ হচ্ছেন কি সবকিছু জানেন, আল্লাহু আলিমুন। হ্যাঁ, তো এই যে আল্লাহু আলিমুন, এটা কিন্তু একটা, এটা বলেন তো জুমলা ফেলিয়া না জুমলা ইসমিয়া, মানে নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? নমিনাল সেন্টেন্স ভাই। নমিনাল সেন্টেন্স, আল্লাহ রাইট? আল্লাহু এটা হচ্ছে মুবতাদা আর আলিমুন কি খবর, ঠিক না? আচ্ছা, তাহলে এখন এই যে আমি যদি বলি আল্লাহু আলিম, আল্লাহ সবই জানেন, এই কথাটা আমি জোর দিতে বলতে চাইতেছি। ধরেন আমার সামনে এমন কেউ আছে যার কিনা একটু ধরেন বিশ্বাস কম আছে যে না আল্লাহ হয়তো বা পুরোপুরি জানেন কিনা উনি জানে না, আপনি কাউকে আপনি নিশ্চিত করে বলবেন একবার তাকিদ দিয়ে, মানে একবার জোর গলায় বলবেন, তখন কি আপনি ইন্না শব্দটা নিয়ে আসবেন। আর ইন্না শব্দগুলো না সবসময় কি এই যে এই আপনার নমিনাল সেন্টেন্সের আগে আসে, মানে মুবতাদা এবং খবরের কি আগেই সবসময় আসবে। হ্যাঁ, এগুলা এসে কি করে, এটা আপনার ওকে কি চেঞ্জ করে দেয়। চেঞ্জটা কিরকম দেখেন, ভাই হ্যাং খাইছে ভাই একটু। হ্যাঁ এখন এখন জি ভাই শোনা আসছে। যাচ্ছে? জি আসছে। ওকে, জি জি জি। আচ্ছা, তো এখন যেখানে ছিলাম যে ইন্না আসার কারণে আল্লাহু এখানে কি আল্লাহা হয়ে গেছে। হুম, আচ্ছা। আচ্ছা ভাই একটু ওয়েট করি, ফরহাদ ফারহাদ ভাই। ভাই ঢুকছে। হ্যাঁ, জি জি জি। জি ফারহাদ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো ওয়ালাইকুম আসসালাম। ভাই আচ্ছা, ৯টা ২০ না? না না আমরা তো এই যে 9টা থেকে শুরু করি এখন এই সেমিস্টারে। আরে আমি আরো ধোঁকা খাইছি। আমার ইমেইল নোটিফিকেশনও ৯টা ২০ এ ছিল। আবার আচ্ছা মাথায় ছিল শুক্রবার দিন একটু দেরি করে শুরু হয়। আচ্ছা আচ্ছা, আহ দুঃখিত। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, যাক, হ্যাঁ ওই ইমেল নোটিফিকেশন ওই যে ইয়াতে গুগলে, ঠিক না? আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিব না, হ্যাঁ ওখানে টাইমটা আপনাদের একটা ইনভিটেশনাল দেওয়া আছে 9টা 20-এ।
তো আমি চেঞ্জ করে দেবো, বাট মাথায় রাখিনি ইনশাল্লাহ মানে 9টা থেকে ইনশাল্লাহ 10টা আর কি। ওকে, বেশি ডিজিটাল হয়ে গেছি তো ভাই, সো ওগুলা দেখে আর কি মাথায় থাকে, বুঝছেন? রাইট, বুঝতে পারছি ভাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, দিস ইজ লাইফ, পার্ট অফ লাইফ। আর ডিজিটাল না হয়ে যাইবেন কই, এছাড়া উপায়ও নাই। ওকে, সো আচ্ছা, খুব বেশি মিস করেন নাই, বেসিক্যালি ওই যে আচ্ছা, আমাদের কনভারসেশন পার্টটা একটু মিস হয়ে গেছে, এটা তো আবার রিপিট করব, বাট গ্রামাটিক্যাল পার্টটা যেহেতু আবার আসছেন, জি জি হ্যাঁ, সো আমরা একটু শুরু করি আরেকবার, ঠিক আছে? জি আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা জি তো গত ক্লাসে শিখলাম যে মুবতাদা খবর, হ্যাঁ, মুবতাদা খবর ছিল কি মারফুয়াত নাম্বার 1, মারফুয়াত নাম্বার 2, ঠিক না? জি তো আজকে ঠিক এই মুবতাদা খবরের মানে কিছু মানে মডিফায়ার শিখবো আমরা, যে মুবতাদা খবরের আগে, হ্যাঁ, বা নমিনাল সেন্টেন্সের আগে কি এই ধরনের ওয়ার্ড গুলা কি এসে কি ওদেরকে কি করে, ওদের মেকানিজম চেঞ্জ করে ফেলে, ওদেরকে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, ঠিক এরকমই দুইটা জিনিস হচ্ছে কি আজকে আমরা শিখবো, এটা কি ইসমু কানা আর খবরু ইন্না। হ্যাঁ, এর মধ্যে থেকে আজকে আমরা যেটা আমাদের, হ্যাঁ, মেইন ফোকাস থাকবে সেটা হচ্ছে খবরু ইন্না, ঠিক আছে? খবরু ইন্না, খবরু ইন্নাটা আজকে কি আমরা ইনশাআল্লাহ এখানে কভার করব। তো খবরু ইন্না জিনিসটা কি দেখেন, যে এর আগে আমরা বললাম যে ইন্না একটা এমন ওয়ার্ড, এই ইন্না ওয়ার্ডটা কি আপনার নমিনাল সেন্টেন্সের আগে এসে মুবতাদা এবং খবরকে কি করে চেঞ্জ করে ফেলে, ওদের যেই, হ্যাঁ, যে স্ট্যাটাস বা ওদের যে গ্রামাটিক্যাল যে রোল ওটাকে চেঞ্জ করে ফেলে এবং নামও চেঞ্জ করে ফেলে। এবং ইন্নার কাজটা কি, ইন্না কোন একটা বাক্যে এসে কি ওই বাক্যে জোর বাড়ায়, মানে আমরা কারোর সাথে কথা বলার সময় যখন বুঝি যে কিনা শুনতেছে আমার কথা, তার মধ্যে একটু সন্দেহ আছে, তখন কি করি আমরা কিন্তু এই যে জোর দেয়া বলি, জোর গলায় বলি, আমাদের ভয়েস দিয়ে বলি, ভয়েস টোন দিয়ে বলি, ইভেন ওয়ার্ড সিলেক্ট করে বলি, এমনকি কেউ যদি বিশ্বাস না করে সর্বোচ্চ পর্যায়ে আমরা কি কসম করি, ঠিক না? তো এগুলো জি কিন্তু আপনার একটা মানে আপনার ল্যাঙ্গুয়েজের এক একটা আর্ট, বুঝছেন? তো এটা আপনাদের ওই যে বালাগার একটা আপনাদের যে কোর্সটা থাকবে ওইখানে আপনারা শিখবেন যে অ্যাকচুয়ালি বালাগা বা ল্যাঙ্গুয়েজের যে একটা আর্ট, হ্যাঁ, সৌন্দর্য যেটা বিউটিফিকেশন বলা হয়, এটার একটা পার্ট হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজে কি আপনি শ্রোতার অবস্থান অনুযায়ী আপনি কি আপনার কথার মধ্যে কি আপনি কতটুকু স্ট্রেস দিবেন, এমফ্যাসিস দিবেন, এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, তো ঠিক এমনই একটা ওয়ার্ড হচ্ছে ইন্না, যেটা দিয়ে কি আমরা আমাদের কথাকে কি এমফ্যাসিস করি, হ্যাঁ, আমাদের কথার জোর বাড়াই, সত্যতা আরো মানুষকে যেন বোঝাতে পারি, এটা কি এটার মাধ্যমে আমরা করি। তো দেখেন এই জন্য এটাকে বলা হয় হারফু তাওকিদ অথবা হারফে নাসাব। হারফে তাওকিদ, তাওকিদ শব্দের অর্থ হচ্ছে গিয়ে নিশ্চিত মানে জোর দেওয়া, আর হারফে নাসাব হচ্ছে যে হারফ এসে কোন একটা নাউনকে নাসাব করে দেয়। হ্যাঁ, ওই যে মানসুব আমরা পড়ছি না, যে মারফু, জি মারফুর মতো মানসুব হয়, তারপর তারপর মাজরুর হয়, তিনটা যে আমরা হালত পড়ছিলাম যে 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 কোনো একটা নাউনের। তো এই ইন্নার কাজটা হচ্ছে গিয়ে এই। তো এখন দেখেন আমরা একটা নমিনাল সেন্টেন্স নিলাম, সেটা হচ্ছে কি আল্লাহু আলিমুন, এর মধ্যে আল্লাহু, হ্যাঁ, লাফজুল জালালা, এটা হচ্ছে কি আপনার মুবতাদা, আর এর খবর কি আলিমুন, আল্লাহ হচ্ছেন কি সবকিছু জানতা। এখন আপনি এই কথাটা ভাবতেছেন একটু জোর দিয়ে বলবো, ঠিক আছে, যেন কথাটা একটু জোর প্রকাশ পায়, এই জন্য চিন্তা করলেন আপনি নিশ্চয়ই ওয়ার্ডটা নিয়ে আসবেন। তাহলে আপনি কি ইন্না শব্দটা নিয়ে আসলেন। হ্যাঁ, ইন্না শব্দটা সবসময় কি এই যে আপনার নমিনাল সেন্টেন্সের আগে আসে। তো ইন্না আসার কারণে কি হইলো, ইন্না আল্লাহু, আল্লাহু এখানে এই লাফজুল জাল্লাদের কি ছিল আপনার দম্মা ছিল, দম্মাটা কি হয়ে গেল ইন্নার কারণে ফাতহা হয়ে গেল কি ইন্নাল্লাহা আলিমুন। আর আলিমুনটা ঠিকই আলিমুনই আছে, এটা কোনো পরিবর্তন নয়। তাহলে এখানে ঘটনা কি ভাই, হইলো, একটু কেটে কেটে আসতেছে ভাই, একটু কেটে কেটে আসতেছে। একটু, আমার সাইডে প্রবলেম কিনা একটু শিওর হওয়ার জন্য একটু আচ্ছা রাশা ভাই একটু ফিডব্যাক দেন। কি জি, ভাই। পাচ্ছেন? হ্যাঁ, মাঝখানে কাটা কাটা আসছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, জি। হ্যাঁ ওকে। আর আমি কিন্তু ইয়া চেঞ্জ করছি, বুঝছেন, রাউটার চেঞ্জ করছি, ওই যে একটা আপনার মেশ রাউটার একটা আছে না আপনার ডেকো, হ্যাঁ, ওটা ইউজ করতেছি একটু স্পিড যাতে হোপফুলি ভালো পাই আর কি। আচ্ছা, তো দেখা যাক কি হয়। তো এখন যেখানে ছিলাম আমরা যে আল্লাহু ছিল, হ্যাঁ, এখানে কি মুবতাদা। এখন আমি যখন এর আগে ইন্না ওয়ার্ডটা নিয়ে আসলাম তখন আমার এখানে কিন্তু আল্লাহু, দেখেন এখানে শেষে কি অক্ষরে এই ফাথার জায়গায় দম্মা চলে আসছে, প্রথম চেঞ্জ, এবং এটার নামও চেঞ্জ হয়ে গেছে। আমি আগে বলতেছিলাম এটা কি মুবতাদা, এখন এটা মুবতাদা আমি বললে ভুল হবে, এখন এটা হয়ে যাবে কি ইসমু ইন্না।
মানে কি ইন্নার ইসম এটা, ঠিক আছে। আর আগে ছিল এটা কি মারফু ছিল বা রফা ছিল, এখন এটা কি মারফু না, এটা হয়ে গেছে মানসুব হয়ে গেছে, ঠিক আছে। আর আগে আলিমুন ওয়ার্ডটা কি ছিল, খবর ছিল। ভাই আরে হ্যাঁ ভাই, সময় টাইম কি অবস্থা? এখন মনে হয় রাশা ভাইয়ের ওখানে একটু হ্যাং করছে মনে রাশা হয়। ভাইয়ের এখানে মনে হয় শুরু থেকে একটু আর প্রবলেম হতেছিল ওনার এন্ড থেকে। হ্যাঁ, কিন্তু ভাই আপনারটা বেশ ভালোই আটকা আটকা যাচ্ছে তাই? জি ভাই মানে আসছি। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি ওই যে মারফু পর্যন্ত পাইছি আর কি, যে হ্যাঁ হ্যাঁ, এখন এটা যেহেতু ইন্না বসছে তাহলে আর কি মারফু নাই, এখন নাসাব স্টেটে চলে গেছে, তাই তো? রাইট রাইট রাইট। সেটা হচ্ছে এখন যে আগে যখন আল্লাহু ওয়ার্ডটা ছিল তখন কি এটা মারফু ছিল। আচ্ছা, এখন যখন এখানে আল্লাহু ওয়ার্ডের জায়গায় আমি এখানে আগে কি ইন্না ওয়ার্ড নিয়ে আসলাম, তখন আল্লাহু, হ্যাঁ, এই লাফজুল জালালা এখানে কি আপনার মারফু না হয়ে এটা কি মানসুব হয়ে গেছে। আর জি আমরা জানি মারফুর, হ্যাঁ, একটা নিদর্শন হচ্ছে কি দম্মা পেশ। আর মানসুব হয়ে জি গেলে ওইখানে দম্মা থাকে না, ওখানে ফাথা হয়ে যায়, যেমন এখানে কি ফাথা আসছে। কথা। আর সেকেন্ড যেই বিষয়টা হইলো আলিমুন, এটাকে আমরা বলছেন খবর, মুক্তাদার খবর। এখন আমি এটা কি মুক্তাদার খবর বলতে পারবো, এখন এটাকে বলতে হবে খবর ইন্না। হুম, মানে হচ্ছে এটা হয়ে গেল মুক্তাদা হয়ে গেল ইন্নার ইসম, নাম চেঞ্জ হয়ে। আর আলিমুন এটার নাম খবর থেকে চেঞ্জ হয়ে গেল খবরু ইন্না, ঠিক আছে। এই হলো নামের চেঞ্জ। আর ওই যে আমরা বললাম হালাত তিন ধরনের, যে হালাত একটা কি মারফু, একটা মানসুব, একটা মাজরুর, ওই হালতটাও কি চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে কি আল্লাহু যখন মুক্তাদা ছিল লাফজুল জালালাতা, তখন কি ছিল এটা আমরা বলতেছিলাম মুক্তাদা, তখন ছিল মারফু। আর যখন আমি এটাকে বলতেছি ইসমু ইন্না হয়ে গেছে, তখন এটা কি মারফুর জায়গায় হয়ে গেল কি মানসুব। মানসুব। হ্যাঁ। আর সেকেন্ড যে চেঞ্জটা সেটা হচ্ছে আলিমুন। হ্যাঁ, আলিমুন এই ওয়ার্ডটা কি ছিল, যখন শুধু খবর ছিল তখন এটাকে আমি বলতেছিলাম মারফু। আর এখন যখন এটা কি খবরও ইন্না হয়ে গেল ইন্নার কারণে, তখনও কি এটা মারফুই আছে, মানে এটাতে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। মানে এটা শুধু নামের চেঞ্জ হয়েছে, এটা কি আগে খবর ছিল আর এখন খবরও ইন্না হয়ে গেছে। বাট এটার যে যে হালতের যে একটা অবস্থানের যে আপনার যে তিনটা ক্যাটাগরির মধ্যে যেটা মারফু ছিল, ওই মারফুটা কি ওরকমই আছে, শুধু নামের চেঞ্জ। বাট মুবতাদার ক্ষেত্রে কি নামও চেঞ্জ হয়ে গেছে ইসমু ইন্না, আবার এটার হালত যে মারফু থেকে এটা কি মানসুব হয়ে গেছে। ভাই আচ্ছা মারফু মানসুব এগুলার অর্থটা একটু একবার বলে আচ্ছা, দিবেন আবার। মারফু হচ্ছে গিয়ে এমন শব্দ যেটা কিনা এটা রফা অবস্থায় আছে। হ্যাঁ, এমন কোন নাউন যে নাউনটা রফা অবস্থায় আছে এটাকে বলে মারফু। আর মানসুব হচ্ছে এমন একটা নাউন যে নাউনটা নসব অবস্থায় আছে। আর মাজরুর হচ্ছে এমন একটা নাউন যেটা কি জার অবস্থায় আছে, বুঝছেন। আর এখন আমরা বলতে পারি মানসুবটা যে কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মানসুবটা জার জার অবস্থা, মানসুবটা কি জার। বলছেন? না না, এটা তো মাজরুরেরটা, মানসুবেরটা মানসুব এটা হচ্ছে যখন এটা নাসাব মানসুবেরটা অবস্থায় কেটে থাকে। গেছিল। নাসাব নাসাব অবস্থায়। নাসার এটা না নাসার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা যে একটু একটা হ্যাঁ জিনিসকে একটু জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ ইন্না আসেন। যে হইলো, একটু একটু আগে বললেন যে ভাই সেটা তো আসলে মারফুয়াত নাম্বার 4, ইসমু ইন্না যেটা মারফুয়াত নাম্বার 3, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা যে মানসুব হইলো আবার, কোনটা মানে কোনটা? এটা কি যে না না, আল্লাহ যে লাস্টে নামটা খেয়াল ফাথা করেন, আমি আসলো। বলছি যে এই ইসমু কানা, বুঝছেন, ইসমু ইন্না না কিন্তু, আর খবরও ইন্না। আচ্ছা আমাদের এখানে ইসমু কানাটা আচ্ছা, সরি পরের সরি ভাই লেসনে সরি। আসবে, ইসমু কানাটা আজকে আসবে না, হুম, বুঝছেন। আমরা যে আজকে পড়তেছি মারফুয়াত আচ্ছা নাম্বার 4, আচ্ছা আর মারফুয়াত নাম্বার 3 টা জাস্ট আমরা মেনশন করছি যে এটা হলো মারফুয়াত নাম্বার 3, বাট হুম, ডিসকাস করব আমরা খবরু ইন্নাটা মারফুয়াত নাম্বার 4, বুঝছেন। সো এখানে দেখেন এই যে খবরু ইন্না এটা হচ্ছে যে মারফুয়াত নাম্বার 4। আবার জি জি ইসমু জি ইন্না এটা আবার আমাদের মানসুবাতের একটা লিস্ট আসবে, আমরা যেরকম মারফুয়াত করতেছি না ওয়ান বাই ওয়ান, জি ঠিক একই রকম জি মানসুবাতেরও অনেকগুলো লিস্ট আসবে। ওর মধ্যে একটা হচ্ছে কি যে ইসমু ইন্না, এটা আবার ওইখানে আমরা আলোচনা করবো মানসুবাতে গিয়ে, বুঝছেন। সো এই জন্য এটা এখানে আর নিয়ে আসি না। ওকে। আর ঠিক এই যে 3 নাম্বার যেটা আমরা মারফুয়াত ইসমু কানা, এটা আবার কানার একটা রুল আছে, যে ইন্না যেরকম ইন্না নিয়ে আজকে আলোচনা করতেছি,
ঠিক এরকম কানা একটা জি আলাদা ওয়ার্ড, কানা ওয়ার্ডটাও কি ইন্নার মতোই ফাংশন করে, হ্যাঁ, বাট এটার একটু কি সিস্টেমটা একটু ভিন্ন। এই জন্য আজকে আর কান্নাটা নিয়ে আসি নাই, শুধু আজকে ইন্না নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, সামনে আরো একটু আমরা এটা ইয়া করবো, আরো কিছু এক্সাম্পল দিব, বাট এতটুকু আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নেই। না ভাই, এই তাহলে কি এই নাম্বারটা পরে করতাম এরকম বলা গেল না কেন? মানে আমি জাস্ট বুঝার জন্য আর কি। হ্যাঁ, 3 নাম্বারটা, হ্যাঁ, মানে আমরা 3 নাম্বারটা তো পরে ডিসকাস করব, রাইট। তাই না? হ্যাঁ পরের ক্লাসে। হ্যাঁ তো মানে আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। মানে আমরা তো খবর ইন্নার এই 3 নাম্বার বলতে পারতাম, ইসমু কানারে 4 বলতে পারতাম না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা বেসিক্যালি ওই ধরনের কোনো, মানে এটা আপনার হার্ড এন্ড রুল কোনো সিরিয়াল নাই, বুঝছেন? মানে এখানে সিরিয়ালটা খুব হুম বেশি, হুম হ্যাঁ, মেজর ফ্যাক্টর না। এখানে যে জিনিসটা ফ্যাক্টর সেটা হচ্ছে হুম আপনার কি বলে, মানে যে এই এই টার্মিনোলজি গুলো আর কি, বুঝছেন? এটা যে ফাংশনিং এর মিনিং গুলো আর কি। তো দেখা গেছে এটা আগে পরে আসলে কোনো জি সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে এটা মেনশন করছি এই কারণে যেন আপনাদের জানা থাকে যে এটা একটা আমরা মার্কস নাম্বার 3, এটা এটা আমরা এখানে স্কিপ করছি, এটা আমরা পরবর্তীতে কোনো একটা মডিউলে গিয়ে এটা আমরা আলোচনা করবো আর কি। তখন আবার আপনাকে এখানে না কানেক্ট না করে সেটা দেবো, ঠিক আছে। এই আর কি। জি এটা সিরিয়াল নাই, সিরিয়াল নাই কোনো। জি আচ্ছা, তাহলে এরপরে আমরা একটা এক্সাম্পল যাই। হ্যাঁ, দেখেন এই যে এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, তার আগে এখানে কয়েকটি কথা বলছে, কথাগুলো একটু দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ইন্না হ্যাজ মেনি মিনিংস। ইন্নার অনেকগুলো মিনিং থাকবে, দেখবেন যে মাঝে মাঝে এটার মিনিংকে কি হয় ভেরিলি, মাঝে মাঝে এটা কি বোঝায় ট্রুলি, মাঝে মাঝে কি বোঝায় শিওরলি। হ্যাঁ, মানে নিশ্চয়তা বোঝানোর জন্য, এমফ্যাসিস বোঝানোর জন্য যত ধরনের ইংলিশে ওয়ার্ড আছে সবগুলো এটাকে কি করে ইনক্লুড করে। তারপরে ইট ইজ অনলি ইউজ ইন এ নমিনাল সেন্টেন্স, যেটা কিনা আমরা আগে বললাম যে এই ইন্নাটা সবসময় কি নমিনাল সেন্টেন্সে আসবে। তারপরে ইট ইজ এ পার্টিকেল অফ ইমফ্যাসিস, মানে এটা কি গুরুত্ব দেয় একটা পার্টিকেল। ইট মেক্স দ্য সাবজেক্ট, হ্যাঁ, মুক্তাদা অফ দ্য সেন্টেন্স অ্যাকিউজেটিভ, মানে কি ওই যে আমি বললাম মুক্তাদাকে কি করে এটা মানসুব করে ফেলে, ঠিক আছে। দ্য অ্যানালিসিস অফ দ্য নমিনাল সেন্টেন্স চেঞ্জেস অ্যাজ ফলোস when it contains inna। তো নিচে কয়েকটা উদাহরণ দিয়ে বলতেছে যে নিচের চেঞ্জটা এইভাবে হয়। দেখেন এখানে কি বলছে যে আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ। আল কিতাবুটা কি মুক্তাদা, এখানে দেখেন ব্লু কালারে, হ্যাঁ, আর এখানে নেভি ব্লু কালার দেখেন খবর দেওয়া আছে, জাদিদুন ওয়ার্ডটা হচ্ছে খবর। আর যখন আমি ইন্না ওয়ার্ডটা নিয়ে আসলাম, এই যে আরফে তাওকিদ ওয়ানাসাব, তখন হয়ে গেল কি ইন্নাল কিতাবা জাদিদুন, ইনডিড ফর শিওর দ্য বুক ইজ নিউ। তখন এখানে কি হয়ে গেল, এই মুক্তাদাটা ছিল কি আপনার মুক্তাদা ছিল শুধু, এটা চেঞ্জ হয়ে গেলে এখানে কি হয়ে গেল ইসমু ইন্না হয়ে গেল। আর আগেরটা কি, হ্যাঁ, খবর ছিল জাদিদুন, খবরটা হয়ে গেল কি এখানে এই যে খবরু ইন্না, ঠিক আছে। এই হচ্ছে গিয়া কি এটার যে ফাংশনিংটা। এবং আল কিতাবাটা এখানে কি মুক্তাদা ছিল এবং এটা কি ছিল মারফু, বাট ইন্না আসার কারণে এখানে আল কিতাবা হয়ে গেল আল কিতাবু থেকে আল কিতাবা, যেটা হয়ে গেল ইসমু ইন্না, এবং এটার কি মানসুব হয়ে গেল, এখানে ছিল কি এটা মারফু, এটা মানসুব হয়ে গেল। আর জাদিদুনটা এখানে কি খবর ছিল এবং এটা মারফু ছিল, বাট এটা ইন্নার কারণে কি এখানে জাদিদুনটা কি নাম চেঞ্জ হয়ে খবরই ইন্না হইলো, বাট এটার কি আপনার যেই হালত যে মারফু ছিল ওটা মারফুই রয়ে গেল। সুতরাং আমাদের এখানে মূল যে কথা সেটা হচ্ছে যে হ্যাঁ, যে খবরু ইন্না এটা কি সবসময় মারফু হবে। তার মানে যে যখন খবরটা মুক্তাদার পরে আসবে তখন যেমন খবরটা কি এটা মারফু, ঠিক তেমনি হ্যাঁ নমিনাল সেন্টেন্সে যখন একটা ইন্না আসবে তখন খবরটা চেঞ্জ হয়ে যে খবর ইন্না হবে, ওইটাও কি মারফুই থাকবে। এটা হচ্ছে আমাদের মূল কথা আজকের ক্লাসে। ভাই বুঝতে পারছি? জি জি আচ্ছা, এখন আমরা ইন্না কিছু ফাংশনিং দেখব। হ্যাঁ, যে ইন্না উইথ প্রোনাউন আমাদের খেয়াল আছে কিনা সেমিস্টার ওয়ানে যে আমরা ওই যে বিভিন্ন অ্যাটাচ প্রোনাউন পড়লাম, যে অ্যাটাচ প্রোনাউন গুলো যখন নাউনের সাথে আসে, তারপর প্রিপোজিশনের সাথে আসে, হ্যাঁ, তখন কিভাবে ফাংশনিংটা হয়। ঠিক তেমনি না ইন্না ওয়ার্ডটাও না ওই যে অ্যাটাচ যে প্রোনাউন গুলো পড়লাম ওগুলোর সাথে কি একসাথে আসে, তখন মিনিংটা কিরকম দেয় দেখেন। ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্নাহা
নিশ্চয়ই সে মানে ফিমেল, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্নাকি নিশ্চয়ই তুমি ফিমেল, ইন্নানি নিশ্চয়ই আমি, ইন্নানা নিশ্চয়ই আমরা। হ্যাঁ, ঠিক একইভাবে ইন্না হুমা, ইন্না হুম, ইন্না হুমা, ইন্না হুন্না, ইন্না কুমা, ইন্না কুম, ইন্না কুমনা। ঠিক একইভাবে ওই যে আমরা যে মোট টোটাল প্রায় কি বলে 14টা প্রোনাউন পড়লাম, অ্যাটাচ প্রোনাউন, ওই 14টা অ্যাটাচ প্রোনাউনের প্রত্যেকটার সাথে কি ইন্না ওয়ার্ডটা যুক্ত হয়ে আসে, মিনিংটা হয় এরকম, নিশ্চয়ই তুমি, তোমরা, সে, তারা। ঠিক আছে, এই হচ্ছে কি এটার একটা ইন্নার একটা ফাংশনিং, যে ইন্নাটা কি নাউনের আগেও যেরকম আসে ঠিক তেমনি প্রোনাউনের সাথেও কি এটা অ্যাটাচড ফর্ম হয়ে কি আসে। ভাই এটা বুঝতে পারছি? জি। ওকে, এটা উদাহরণ আমরা দেখবো, ওই যে আমাদের যে আজকে গল্পটা আসছে ওইখানে এটার অনেকগুলো উদাহরণ আসছে, তো এখানে আমরা ইনশাআল্লাহ দেখবো। আচ্ছা, এখন আমরা যাই যে সবকিছুরই তো একটা বংশধর থাকে, ঠিক না? সো মানে ভাই বোন থাকে, তো ঠিক এরকমই আমাদের এখানে আরবিক গ্রামারেও ইন্নারও কিছু বোন পাওয়া যায়, বুঝছেন? এটা ইন্নার বোন কেন বলা হয় এটা আমি জানি না, যারা কিনা এটা আপনার হ্যাঁ গ্রামারিয়ান, অ্যারাবিক গ্রামারিয়ান, তারা এটাকে নামকরণ করছে, বাট এই কারণে মনে হয় বোন বলা হয়েছে যেহেতু মানে আপনার বোনরা কি একজন বোনের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে আরেকটা বোনেরও কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। সো এটার উপর বেস করে আমার কাছে মনে হয় তারা এই নামকরণ করছে যে ইন্নার কিছু বোন। হ্যাঁ, এটাকে আরবিতে বললে ইন্না ওয়া ইখওয়াতুহা, ইন্না অ্যান্ড ইটস সিস্টার্স। হ্যাঁ, তো ইন্না টোটাল প্রায় হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তো ছয়টার মতো আর কি বোন পাওয়া যায়। ঠিক আছে, তো এই ছয়টা বোন কেন বলা হয় দেখেন এখানে দেখি, there are some other harf which are like inna, তার মানে যে ইন্না যেভাবে কাজগুলা করলো আমরা আগের এক্সাম্পল দেখলাম, ঠিক এরাও কি একইভাবে কাজ করে, বাট এখানে একটু ডিফারেন্সটা কি, তারা কি একই মিনিং কিন্তু দেয় না সব সময়, তারা কি মিনিং ভিন্ন দেয়। বাট গ্রামাটিক্যালি যে আমরা কথাগুলো বললাম যে মুক্তাদাকে কি ইন্না কি করে, হ্যাঁ আপনার কি বলে মানসুব করে দেয় এবং নাম হয়ে যায় কি খবরু ইন্না, আবার খবরকে কি করে, সরি মুক্তাদাটা কি হয়ে যায় ইসমু ইন্না হয়ে যায়, আর খবরটা কি হয়ে যায় ইসমু খবরু ইন্না হয়ে যায়। ঠিক একইভাবে এই আন্না, কান্না, ওয়ালা কিন্না, ওয়ালা কিন্না, লাল্লা, এই যে আমরা বললাম ইন্নার যে বোন এরা, এরাও ঠিক একই রকম কাজ করে, বাট মিনিংটা কি এদের ভিন্ন। ইন্না মিনিং আমরা কি পড়ছিলাম নিশ্চয়ই বা ফর শিওর সার্টেনলি, বাট এগুলার মিনিং গুলো কি একটু ডিফারেন্ট। তো চলেন দেখি আমরা একটা এক্সাম্পল, যেমন ভাই এই যে বোনগুলা কি উপরের লিস্টেই ছিল? কোনটা? না, এই যে বোনগুলা কি উপরের লিস্টে ছিল? মানে না না উপরে না যে 13 ওখানে তো ছিল না। না। না 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 এখানে ছিল না, এখানে ইন্না উইথ প্রোনাউন ছিল। হুম, হুম। আচ্ছা, সো এখন এখানে যেটা প্রথম যে বোন পাওয়া যায় সেটা হচ্ছে কি আন্না। হ্যাঁ, আন্না, আন্নাটা কি আপনার মিনিংটা হচ্ছে দ্যাট, মানে যেন, এই ধরনের একটা অর্থ আসে। সো এখানে দেখেন একটা উদাহরণ যে সামিতু, আমি শুনেছিলাম, আন্নাল মুদারিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক, আন্নাল মুদারিসা, আমি শুনেছিলাম যে হ্যাঁ মুদার শিক্ষকটা কি নতুন। তো দেখেন এখানে ডিফারেন্সটা হচ্ছে ইন্নাটা কি আপনার নিশ্চয়ই বোঝাচ্ছে, বাট আন্নাটা কি নিশ্চয়ই বোঝাচ্ছে না, মানে এটা বোঝাচ্ছে যেন। তাহলে দেখেন আন্নাল মুদারিস, এখানে কি আন্নাটা যদি আমি বাদ দিই, আল মুদারিসু জাদিদুন মানে কি শিক্ষক হচ্ছে কি নতুন। এখন এই দুইটা ওয়ার্ডের আগে কি আপনি আন্না নিয়ে আসলেন, আন্না আসার কারণে মুদারিসুটা মুদারিসা হয়ে যাবে, কারণ কি এটার মুক্তাদা না, এটা এখন হয়ে গেছে কি আপনার ইসমু আন্না। মারফুয়া। আর জাদিদুন, এটা জাদিদুন ইসমু। নিয়ে আসে, বাট এটার রোলটা চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আগে ছিল খবর ছিল আর এখন হয়ে গেছে খবরু আন্না। খবরওয়ানা এটা। হ্যাঁ, তার মানে দেখেন ফাংশন কিন্তু ঠিক আগের মতোই করতেছে, বাট মিনিংটা ডিফারেন্ট দিচ্ছে আর কি, যে আগে ছিল ইন্না মানে নিশ্চয়, এখানে আন্না হয়ে গেছে দ্যাট, যে সামি টু আই হার্ড আন্নাল মুদারিসা জাদিদুন দ্যাট দ্য টিচার ইজ নিউ। হ্যাঁ, তারপরে আরেকটা উদাহরণ, যেটা আরেকটা বোন, 2 নম্বর বোন, সেটা হচ্ছে কান্না। কান্না মানে হচ্ছে গিয়া যেন সে, এজ ইফ। হ্যাঁ, যে আমরা বলি না অনেক সময় বাংলাতে যে যে কি যেন, যে যে বাচ্চাটা দেখতে একবার প্রিন্সের মতো, ঠিক না, এরকম একটা হ্যাঁ তুলনা দেই আর কি কোনো কিছুকে। তো ওই তুলনা করার ক্ষেত্রে এই যে কান্না,
এই বোনটাকে কি ইউজ করা হয়, হ্যাঁ, ইন্নার যে সেকেন্ড যে বোন। তো কান্নার উদাহরণ একটা কি, যেরকম দেখতে পাচ্ছি আমরা কান্নাল ইমামা মারিদুন, এটা নরমালি যদি কান্না ওয়ার্ডটা বাদ দিই, হ্যাঁ, আল ইমামু মারিদুন, ইমাম সাহেব কি অসুস্থ। আচ্ছা, এখন আপনি তখন থেকে নিশ্চিত না, আল ইমামুন হইতো, তাই না? ও ঠিক আছে, আলিফলাম না থাকলে দুটোর জন্য কান্নাটা আল মানে ইমামুন মারিদুন হইতো না, তাই তো না, হইতো। আলিফলাম আছে তো, আলিফলাম থাকলে তখন জিনিসটা কি আপনার ওই ইয়া হয়ে যায়, এই লাস্টে তানবিন হয় না, আল ইমামু। ডেফিনিট। ইমামু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইমামু। আচ্ছা। আর যেহেতু যেহেতু আলিফলাম না থাকলে ইমামুন বলতে পারতাম, বাট এখানে আল আছে যেহেতু, ওই যে আমরা যে সেমিস্টার ওয়ানে পড়লাম, হ্যাঁ, যে ডেফিনিট দা, আর ইনডিফিনিট, জি তখন দা হয়ে ডেফিনিটিভ, গেল, দা ইমাম হয়ে গেল, যে দেখেন দা ইমাম। জি আর আলিফলামটা না থাকলে হয়তো কি জি অনলি জি ইমাম, আ ইমাম মানে একজন ইমাম। আচ্ছা, তাহলে এখানে বাই ডিফল্ট এখানে কান্নার জায়গা কি হওয়ার কথা ছিল, যে কান্না যদি আমি বাদ দিই, তাহলে এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল যে আল ইমামু মারিদুন, মানে কি ইমাম হচ্ছেন অসুস্থ। হ্যাঁ, এখন আমি নিশ্চিত না, আমার কাছে মনে হচ্ছে যেন ইমাম কি অসুস্থ তার চেহারা দেখে, তার মানে আপনার একটু সন্দেহ আছে বা আপনি একটু কনফিউজ এটার ব্যাপারে। তখন কি বললেন আপনি, কাআন্নাল ইমামা মারিদুন, অ্যাজ ইফ দ্য ইমাম ইজ সিক, মনে হচ্ছে যেন ইমাম সাহেব কি অসুস্থ। তাহলে কি করলেন আপনি, কান্না ওয়ার্ডটাকে নিয়ে আসলেন। কান্না ওয়ার্ডটা আসার কারণে ওই যে আগের মতো ইন্নার মতো কি করলো, ইমামুটা, হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে ইমামা হয়ে গেল। কেন? কারণ আগে ইমামু আল ইমামু তো মুবতাদা ছিল এবং মারফু ছিল, বাট এখন এটা কি মুবতাদা না, এটা কি হয়ে গেছে আপনার ইসমু কান্না হয়ে গেছে, এবং এটার যে হালত যেটা, এটা কি মারফু থেকে মানসুব হয়ে গেছে। আর কান্নাল ইমামা মারিদুন, মারিদুন আগেও খবর ছিল, আর এখন কান্নার কারণে এটা কি হয়ে গেল খবরু কান্না, আর এটা কি আগে মারফু ছিল, এটা এখনো মারফুই আছে। আচ্ছা, এখন থার্ড সিস্টারটা আমরা একটু যাই। থার্ড সিস্টারটা হচ্ছে কি ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না মানে হচ্ছে কিন্তু, মানে আপনি একটা কথার মধ্যে যখন একটু, হ্যাঁ, ডিফারেন্ট কনটেক্সটে বা ডিফারেন্ট একটা মিনিং এ আপনি কি কথা বলবেন, তখন কি ওয়ালাকিন্না ওয়ার্ডটা কি আসবে। যেমন আমার এখানে কাছে আমরা দেখতে পেয়েছি কি ওয়ালাকিন্না অর্থ কি বাট বা কিন্তু। হ্যাঁ ভাই, কোনো কিছু কোশ্চেন করছিলেন? না ভাই, মনে হয় আবার হ্যাং খাইছে। হ্যাঁ, রাশা হ্যাঁ হ্যাং ভাই। ভাই, খাইতে আসছি না, আসছি আপনার ভাই। কিন্তু শেষ কথাগুলো শোনা যায়, আপনি যখন এটা কিন্তু আমরা শুনি। আচ্ছা, আমার হ্যাঁ, আমার কথার কি অবস্থা ভাই? না, আপনারটা এখনো ভালোই আটকায় ভাই, মানে ভালোই ঠিক আটকায়? আছে, আচ্ছা মানে আমরা একটু ধরতে পারি, আচ্ছা কিন্তু আমি আর কি আমার সাইড থেকে বেশ ভালোই মানে আটকানো পাইতেছি। আচ্ছা, আশা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, হোপফুলি ইনশাল্লাহ সামনে একটু লাইনটা হয়তো চেঞ্জ করতে পারবো। এখন আমি যদি নিউজ দিলাম যে আমার এখানে অপটিক্যাল ফাইবার দেয়নি, বুঝছেন? সো অপটিক্যাল ফাইবারটা নিলে তখন ওদের নাকি একটু মানে লাইন চার্জটাও আর ইনস্টলেশন চার্জও একটু বেশি দিতে হয়। সো হোপফুলি ওটা ট্রাই করলে হয়তো বা কিছু ইমপ্রুভমেন্ট লাভ আসতে নাই পারে। ভাই, কোনো লাভ নাই ভাই। কোনো লাভ নাই? ভাই কোনো লাভ নাই, খালি লাইনটার দামই নিবে ওরা। হ্যাঁ আপনার মনে একটা শান্তি হবে যে অপটিক্যাল ফাইবার ওয়াট আসছে, এই হ্যাঁ হ্যাঁ, লাইন একই সেম বেশি। আচ্ছা ওই বলবে যে আপনার অনেক লাইন বাড়াই দিতেছি আমরা, অনেক ফাস্ট হবে। আমার মনে হয় আচ্ছা মোবাইল ডেটা ইউজ করা মনে হয় বেশ ভালোই, মানে আচ্ছা, কিন্তু এটা মোবাইল কেমন এক্সপেরিয়েন্স মোবাইল যায়। ডেটাতে একটু প্রবলেম হয় কি, আমরা দেখি যে আপনার মোবাইল ডেটা দিয়ে যখন হটস্পট ইউজ করি একটু ফ্লাকচুয়েট করে, মানে কিছুক্ষণ পর পর না লাইন ছেড়ে দেয়, বুঝছেন? এটা একটা প্রবলেম আছে। আচ্ছা, এটাই। আচ্ছা ভাই, তাহলে যাই হোক, এখন আসলে বাংলাদেশ বলে কথা, কিছু করার নাই। জি সেটাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আচ্ছা, তো এখন যেখানে ছিলাম আমরা, যে আপনার ওয়ালাকিন্না মানে কি থার্ড Yes, সিস্টার, ঠিক আছে, ইন্নার যে তৃতীয় যে বোন। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে একটা উদাহরণে বলছে যে হামিদুন মুজতাহিদুন ওয়ালাকিন্না খালিদান কাসলানু, বলতেছে হামিদ মুজতাহিদ, হামিদ খুবই অ্যাক্টিভ,
কিন্তু খালেদ হচ্ছে কি খুবই অলস। তার মানে দেখেন এখানে কিন্তু একটা রিভার্স মিনিং দিচ্ছে বা অপোজিট মিনিং, কন্ট্রারি মিনিং। হ্যাঁ, তো কন্ট্রারি মিনিং দেওয়ার জন্য কি এখানে ওয়ালাকিন্না ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। আচ্ছা, সো এখন আপনারা একটু বলেন তো, এটাকে একটু এক্সপ্লেইন করেন আপনারা যে খালিদুন কাসলান, দুটো জিনিস এক্সপ্লেইন করবেন যে এটার নামটা কি, কিভাবে চেঞ্জ হলো, যেমন মুবতাদা থেকে এটা কি নামে এখন আসলো ওয়ালাকিন্নার কারণে, এবং এটা আগে মারফু ছিল এখন এটা কি মারফু হইলো না মানসুব হইলো, এটা আমি এই এই ফারহাদ ভাইয়ের কাছ থেকে জানছি। মানে যদি এখানে ওয়ালা কিন্না না থাকতো, যদি কমা দিয়ে থাকতো, হ্যাঁ তাহলে হ্যাঁ হয়তো মানে খালেদুন হ্যাঁ, কাসলানু। কাসলানু, রাইট, ঠিক বলছেন। হ্যাঁ, সো যেহেতু এখানে ওয়ালা কিন্না আছে হ্যাঁ বাট অর্থে, এটা হ্যাঁ যেহেতু ইন্নার সিস্টার, হ্যাঁ, আমাদের এটা দাম্মাটা হবে না, এটা ফাতহা হবে আর কি। আচ্ছা, সো আর এটার নামটা কি হইলো বলেন তো, আগে মারফুটা তো মুবতাদা ছিল, এখন এটার মানসুব নাম কি হইব, হলো? মানসুব নামটা, মানসুব নাম টার্মিনোলজিটা। হ্যাঁ ভাই, হ্যাঁ, বুঝি নাই, আরেকবার এটা একটু। এটার নামটা কি? মনে হয় আগে ভুল তো এটা বলছি। মুবতাদা ছিল, এখন হ্যাঁ, নাম কি ছিল? মানে এখন এটার নামটা কি হলো, মুবতাদা থেকে কি হয়ে গেল এটা? মানে মারফু বলতেছে, না না মারফু না, হবে। মারফু না, মারফু মানসুব ওইটা না, এই যে আমি বলছিলাম না একবার যে মুবতাদা থেকে খবর ইন্না হবে, আবার খবর থেকে, সরি, মুবতাদা থেকে ইসমু ইন্না হবে, আর খবর থেকে, হ্যাঁ, আপনার খবরও ইন্না হবে, ওই সেন্সে আর না কি। এটাই, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে ইসমু ইন্না, ইসমু আর লাকিন্না, শেষেরটা ইসমু হচ্ছে লাকিন্না, ইন্না ইন্না ইসমু কিন্তু ইন্না লাকিন্না। ইন্না থাকলে খেয়াল রাখতে হবে যে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে দুঃখিত। ইন্নার জায়গায় যেহেতু ওয়ালাকিন্না আছে, তো এই জি ক্ষেত্রে জি কি জি, বলতে হবে, ইসমু লাকিন্না, ইসমু লাকিন্না। লাকিন্না, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর এটা কাসলানু, এটার নামটা কি হবে? তাহলে এই যে খাবারও লাকিন্না। লাকিন্না, রাইট। আর এখন এটার গ্রামাটিক্যাল হালাত যেটা, লাইনের অবস্থা হালাতটা একটু কি হবে? প্রবলেম হচ্ছে। খালিদুন ছিল আগে, আগে ছিল মারফু, জি, এখন মারফু, এটা কি এখন হচ্ছে মানসুব। মানসুব হয়ে গেছে, রাইট। আর কাসলানু জি, এটা আগে কি ছিল, মারফু ছিল, আর এখন এটা কি হলো, মারফুই আছে। এখনো মারফুই আছে, রাইট, মাশাআল্লাহ। তাহলে এটার মিনিংটা দাঁড়ালো হামিদ ইজ ইন্ডাস্ট্রিয়াস বাট খালিদ ইজ লেজি। হ্যাঁ, জি এরপরে জি, ওয়ালাকিন্নার আরেকটা উদাহরণ দিছে, তো এটা তো আমরা দেখলাম, এর আগে শেষ করলাম। এরপরে 4 নাম্বার যেটা সিস্টার, সেটা হচ্ছে কি লাআল্লাহ। লাআল্লাহ মানে হচ্ছে সম্ভবত, প্রবাবলি। হ্যাঁ, কোনো কিছু সম্ভাবনা বোঝায়, যেমন যে আমরা অনেক সময় বলি না যে যে সম্ভবত ও আজকে মানে ব্যস্ত, ঠিক আছে, যে ধরেন একটা স্টুডেন্ট ক্লাস করতে পারতেছে না, আমি বলতেছি যে সম্ভবত কি ও আজকে অ্যাবসেন্ট বা অসুস্থ, এই ধরনের সম্ভাবনার জন্য একটি লাল্লা ওয়ার্ডটা ইউজ করা হয়। হ্যাঁ, তো দেখেন এখানে একটা উদাহরণ দিচ্ছি যে লাল্লা তালিবা মারিদুন, যে সম্ভবত স্টুডেন্টটা কি অসুস্থ, তাহলে লাল্লাটা বাদ দিলে কি আত-তালিবু মারিদুন হইতো, স্টুডেন্টটা কি অসুস্থ ছিল। এখন লাল্লা আসার কারণে আপনি একটা সম্ভাবনা বোঝাচ্ছেন যে probably the student was sick। আচ্ছা, সো এখন এটার গ্রামাটিক্যাল চেঞ্জটা একটু বলবেন আমাকে, আশা হয় যে তলিবুটা আগে কি ছিল, এটার নামটা এখন কি হইলো? আর সবাই মনে হয় ইয়ে খেয়েছে, হ্যাং খেয়েছে। হ্যাঁ, হ্যাঁ খেয়েছে। ও সরি ভাই, আমি মিউট করা ছিল, সরি হ্যাঁ, সরি। আচ্ছা। জি ভাই। হ্যাঁ, এখন আচ্ছা, আমাদের যে এখানে অবস্থা, লাল এখন আসার আমাদের মনে হয় কারো রেসপন্স না পেলে মনে করি যে তার এন্ড থেকে মনে হয় প্রবলেম। জি, আচ্ছা ওকে, এখন আছে আপাতত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাল আসার কারণে আচ্ছা, আমরা সেটা হচ্ছে যে এটা, রিজয়েন করবো, হ্যাঁ, যদি আবার 10 মিনিটের মধ্যে যদি জি কাভার না জি হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, ওকে, লাল আসার কারণে তলিবু, যেটা তলিবু ছিল মানে মুখ ছিল, আল্লাহ ওকে, আসার কারণে সেটা হয়ে গেল মানসুব স্টেটে চলে গেল, হ্যাঁ, এবং ইসমুল আল্লাহ হইছে এটা, আর এটা মানসুব স্টেটে। আর হ্যাঁ, মারিদুন এটা হয়ে গেল, এটা আছে আপনার হচ্ছে ইসমু, সরি, খাবরু লা আল্লাহ, মাশাআল্লাহ। এবং এটা মারফুয়াত স্টেটেই আছে। মারফত স্টেটে আছে, মাশাআল্লাহ, সুন্দর, মানে খুব ভালো বলছেন। ওকে, তাহলে আমরা মোট কয়টা সিস্টার পড়লাম? 4টা। একটা কি, আন্না, কান্না, ওয়ালা, লাকিন্না,
লাল্লা। এখন 5 নাম্বার সিস্টার এবং এটাই মনে হয় লাস্ট সিস্টার, সেটা হচ্ছে লাইতা। তো দেখেন লাল্লা আর লাইতার মধ্যে পার্থক্য হচ্ছে যে লাল্লাটা কি আপনি এমন একটা সম্ভাবনা বোঝাচ্ছেন যেটা কি পসিবল, বাস্তব। আর লাইতা দ্বারা আপনার এমন একটা সম্ভাবনা বা আপনার একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছেন যেটা কিনা বাস্তবে হবে না, এটা আপনার উইশ, মানে কি আনরিয়েলিস্টিক উইশ, মানে এটা কি এখন আর হবে না। ধরেন আমি যদি এখন বলি, একটা উদাহরণ দিই যে যে ইস, এখন আমার আবার আমার স্কুল লাইফটা যদি আবার ফেরত আসতো, তাহলে দেখেন এটা কি সম্ভব, বাট এটা কিন্তু আমরা একটা উইশ করি অনেক সময় যদি ফেরত আসতো, বাট আমরা নিজেরাও জানি যেটা কি সম্ভব না। তো এই ধরনের কোনো এক্সপ্রেশন দেওয়ার জন্য কি আপনার লাইটা ওয়ার্ডটা ইউজ করা হয়, বুঝছেন? এবং এখানে একটা মজার উদাহরণ, আমি জানি না এখানে আমি নিয়ে আসছি কিনা, বাট আপনাদেরকে শেয়ার করি এখনই। দেখবেন কোরআনে আপনার জাহান্নামীরা যখন কোনো কিছু আফসোস করতেছে, ওখানে তারা লাইটা ওয়ার্ডটা ইউজ করতেছে। তারা বলতেছে যে ইস, দুনিয়ার জীবনটা যদি আমাদের আবার আসতো, তাহলে আমরা অনেক সৎ কাজ করতাম, হ্যাঁ অনেক ভালো কাজ করতাম, হ্যাঁ। তো এই জিনিসগুলা আপনার দেখবেন যে কোরআনে অনেকগুলা থেকে এই ওয়ার্ডটা ইউজ আসছে, জাহান্নামীদের আফসোস যখন মানে তাদেরকে তারা প্রকাশ করতেছে। কারণ কি এই ওয়ার্ডটা ইউজ করার কারণ সেটা হচ্ছে যে তারা কিন্তু এই জাহান্নাম থেকে যে আশাটা করতেছে যে আমরা যদি আবার দুনিয়াতে ফেরত যেতাম, এটা কি সম্ভব? সম্ভব না। তো এই ধরনের অনেকগুলো আশা কিন্তু এখানে দেখা যায় কোরআনে, যে তারা এখানে লাইটা ওয়ার্ডটা ইউজ করে বলতেছে। আচ্ছা, তো এখন দেখি এখানে কি উদাহরণ আসছে যে আশ-শাবাবু আইদুন, যে যৌবন যদি কি আবার আসতো, হ্যাঁ। এখন এর আগে কি লাইতা নিয়ে আসছে, তার মানে হয়ে যাচ্ছে কি লাইতা শাবাবা আইদুন, আই উইশ ইফ দ্য ইউথ উড কাম ব্যাক। মানে আমার যে যে মানে আমাদের যে আমার যে বয়হুড যেটা, হ্যাঁ, যে ইয়াং যে আমি যখন ছিলাম ওই যে লাইফটা, ওইটা যদি আমার কি আবার ফেরত আসতো, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তো এর জন্য এমন কোনো উইশ যেটা কিনা সম্ভব না, এটা প্রকাশ করার জন্য এই লাইট ওয়ার্ডটা কি ইউজ করা হয়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কি 5টা সিস্টার গেল। আমরা একটু প্রথম থেকে আরেকবার এটাকে একটু রিক্যাপ করি যে আমরা আজকে দেখলাম মারফুয়াত নাম্বার 3, মারফুয়াত নাম্বার 4। এখানে আমরা বললাম মারফুয়াত নাম্বার 3টা আমরা পরবর্তী মডিউলে আমাদের আসবে। আজকে আমাদের ফোকাস হচ্ছে কি খবরু ইন্না, এটা হচ্ছে মারফুয়াত নাম্বার 4। আচ্ছা, মারফুয়াত নাম্বার 4 হচ্ছে কি ইন্না। ইন্না হচ্ছে কি এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে কি আপনার কোনো কিছুকে জোর বোঝায়, হ্যাঁ। এবং ইন্নার কিছু ফাংশনিং থাকে। ইন্নার ফাংশনিংটা কি? ইন্নাটা কি আপনার সবসময় একটা নমিনাল সেন্টেন্সের আগে আসে। তারপরে ইন্নাটা নমিনাল সেন্টেন্সের আগে এসে মুক্তাদাকে কি করে আপনার ইসমু ইন্না নামে নিয়ে যায় এবং এটার কি হালত চেঞ্জ করে মারফু থেকে মানসুব করে ফেলে। মানসুব। আচ্ছা, সেকেন্ড যে কাজটা এটা করে সেটা হচ্ছে কি খবরটাকে কি তার নাম চেঞ্জ করে খবরু ইন্না বানিয়ে ফেলে এবং খবরের যে হালত যেটা মারফু থেকে ওটাকে সেটাই কি থাকে। মারফুতেই রাখে। এই হচ্ছে কি ওর ইন্নার কাজ। এরপরে আমরা জানলাম ইন্না গুলো কি করে। ইন্না আপনার ওয়ার্ডটা প্রোনাউনের সাথেও কি আসে, ঠিক আছে, যে প্রোনাউনের সাথেও কি অ্যাড হয়ে আসে, মানে অ্যাটাচ প্রোনাউনের সাথে। এখন থার্ড যেটা আমরা দেখলাম যে ইন্নার কিছু বোন আছে, এই বোনগুলার কি ইন্নার যেমন অর্থ নিশ্চয়, কিন্তু এই বোনগুলার অর্থ দ্বারা কি ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়, কিন্তু ইন্না যে গ্রামাটিক্যাল যে এখানে একটা এফেক্ট করে সেন্টেন্সে, ঠিক এই এর বোনগুলো কি একই ধরনের এফেক্টটা কি করে এখানে গ্রামাটিক্যালি কোন একটা সেন্টেন্সের উপর। তো ইন্নার কয়টা বোন আমরা দেখলাম? 5টা বোন দেখলাম। একটা হচ্ছে আন্না, আরেকটা হচ্ছে কান্না, একটা হচ্ছে লাকিন্না, হ্যাঁ, তারপর হচ্ছে কি লাল লা, আর একটা হচ্ছে কি লাইতা। আচ্ছা, এখন ছোট্ট একটা প্রশ্ন বোন কি থাকতে এই পারে, 5টাই ভাই? বোন কি এই এই 5টাই আর কি মোটামুটি ফ্রিকোয়েন্টলি ইউজ, এর বাইরে আমি পাই নাই গ্রামাটিক্যাল আচ্ছা। বইগুলোতে। তো ধরে নিতে পারি এই 5টাই আর কি মোটামুটি। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগতে জি। পারে যে আমরা দেখলাম যে ইন্না ওয়ার্ডটা প্রোনাউনের সাথে যখন যুক্ত হয় ইন্না হু ইন্না হা আসে। এখন ইন্নার যে বোনরা আছে আমরা তো বললাম ইন্নার বোনরাও কি ইন্নাকে ফলো করে। তো এখন এর বোনরাও কি প্রোনাউনের সাথে কি করবে, অ্যাড হয় তাই কিনা, করবে। ঠিক না? যে আপনার আন্নাহা, কান্নাহা, হ্যাঁ, ওয়ালাকিন্নাহা, হ্যাঁ, লাল্লাহা, লাইতাহা, এগুলা কি হয় কিনা, ঠিক না? একটা প্রশ্ন জাগে। এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে হ্যাঁ। আমরা যখনই বললাম যে ইন্না এই বোনরা কি তাদের মিনিং ভিন্ন কিন্তু গ্রামাটিক্যালি তারা একই কি ইন্নার মতো কি ইন্নাকেই ফলো করে, তখন আমাদের কি এটাও বলতে হবে যে
ইন্না যেরকম প্রণয়নের সাথে যুক্ত হয়ে আসে, তেমনি ইন্নার বোনেরও কি এই প্রণয়নগুলোর সাথে যুক্ত হয়ে আসে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফোর্থ, আমাদের যেই টেক অ্যাওয়ে, যেটা আমাদের এই ক্লাস থেকে বলতে পারি গ্রামাটিক্যালি পার্ট। ঠিক আছে, যে ইন্নার বোনরাও কি ইন্নার মতোই গাই অ্যাটাচ প্রণয়নের সাথে যুক্ত হয়ে আসে। আচ্ছা, এখন আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেখি। হ্যাঁ, কোরআন থেকে কিছু উদাহরণ দেখি, আমরা আমাদের কনভারসেশনে চলে যাব। ওইখান থেকে আমরা আবার এটা একটু রিভিউ করে দেখব যে এখানে কি কি আমাদের গ্রামাটিক্যাল পার্ট আসছে। আচ্ছা, এখানে প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই যে সূরা কাউসার। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে যে নিশ্চয়ই শানিয়াকা মানে তোমার শত্রু যারা, শানিউন মানে হচ্ছে কি যারা কি কিনা তোমার অপোজিট পার্টি বা শত্রু। তার মানে এখানে এই যে দেখেন শানিয়াকা হুয়াল আবতার কথাটা যদি আমরা এভাবে বলতাম, এই একটা অর্থ দাঁড়ায় যে তোমার শত্রুরাই কি তারাই কি লেজ কাটা। লেজ কাটা মানে কি তাদের কোনো বংশধর নাই। এখানে দেখেন যে সিচুয়েশনটা কি ছিল ওই সময়টায়। ওই সময়টা কাফির মুশরিকরা তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার সন্তান যখন মারা গেলেন তাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করতেছিল, আরে মুহাম্মদের বংশ শেষ। হ্যাঁ, তো দেখেন এটার পরিপ্রেক্ষিতে যখন এই সূরার এই যে এই আয়াতগুলো নাজিল হয়, তখন একটা জোর দিয়ে বলা হইতেছে এখানে, কারণ কাফের মুশরিকরা কিন্তু একটা সন্দেহ প্রকাশ করে দিয়েছে। তো এখানে কি আল্লাহ আয়াতটা জোর দিয়ে বলতেছে ইন্না শানিয়া, কারণ তোমার শত্রুরাই। দেখেন ফোকাসটা এখানে কি চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি ওই তার শত্রুদের প্রতি, যে তোমার শত্রুরাই হচ্ছে কি হুয়াল আবতার। এখানেও একটা এমফাসিস দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আপনারা পরে বালাগার চ্যাপ্টারে আপনারা পড়বেন ইনশাআল্লাহ, যে এখানে দুইটা জোর দেওয়া হলো ইন্না শানিয়া, কারণ তোমার শত্রুরাই হুয়াল আবতার, ওরাই কি আপনার লেজ কাটা বা তাদের বংশহীন। তো এখানে আপনার মানে কোরআনের যে ইয়াটা আর কি সৌন্দর্য, যেটা হচ্ছে যে মানে কোন একটা সিচুয়েশনের উপর ডিমান্ড করে, যে কনটেক্সট যেটা কিনা মানে সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী কি কোরআনের যে একটা এক্সপ্রেশন, আয়াতের এক্সপ্রেশনটা ওটা কি আপনার অ্যাপ্লাই করা হয় আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে পরের আরেকটা আয়াতে আমরা দেখতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর। আচ্ছা, তো আগে আয়াতটাতে একটু একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে গিয়ে এখানে শানিউকা হওয়ার কথা, ঠিক না? তার মানে শানিউকা আগে যেহেতু ইন্না আসছে, তার মানে এটা মুবতাদা ছিল, মুবতাদা চেঞ্জ হয়ে কি আপনার ইসমু ইন্না হয়ে গেল। হ্যাঁ, ঠিক একইভাবে পরের আয়াতটা তো আল ইনসানু লাফি খুসর, যে মানুষের কি ভাই ক্ষতিতে আছে। ভাই জি জি ওই ভাই। জায়গায় একটা কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ, করেন। ইন্না শানিয়াকা, এইখানে তাহলে আমার এখানে মানে খবর কোনটা হলো? খবর হচ্ছে হুয়াল আবতার পুরোটা। পুরাটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে আমরা ঠিক আছে। খবরের যে ক্যাটাগরি পড়ছিলাম না হুম হুম পাঁচটা, ওর মধ্যে এটা কি সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি আর সেন্টেন্স আর কি পুরোটা। ওকে, তারপরে আমরা দেখি পরের আয়াতে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সূরা আসরের আয়াত। তো এখানে আল্লাহ এই যে ইন্না ওয়ার্ডটা কি এখানে ব্যবহার করছেন ইনসানের আগে, আর ইন্না যদি না থাকতো তাহলে সেন্টেন্সটা এরকম হতো আল ইনসানু লাফি খুসর, মানুষেরা কি ক্ষতির মধ্যে আছে। কিন্তু এই কথাটা কি মানুষের কানে কি জোর দিয়ে আল্লাহ বোঝানোর জন্য যে তোমরা কথাটাকে সিরিয়াসলি নাও, এই জন্য কি আপনার ইন্না ওয়ার্ডটা কিন্তু আসছে জোর দেওয়ার জন্য। সো ইন্না ওয়ার্ডটা আসার কারণে ওই আমরা আগের যে রুলগুলো বললাম ওই রুলগুলো কি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এরপরে আয়াতে দেখতেছি ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। বাতাসা রাব্বিকা মানে তোমার রবের পাকড়াও। হ্যাঁ, বাতাসা মানে কাউকে তোমার আপনার কোনো কিছু কি পাকড়াও করা আর কি। হ্যাঁ, হাতে নাতে কাউকে কি ধরে ফেলা। তো এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার রবের পাকড়াও কি অনেক কঠিন, শাদীদ। তো এখানেও কি ইন্না ওয়ার্ডটা আসছে, যার কারণে বাতাসু থেকে বাতাসা হয়ে গেল। হুম, আচ্ছা, এখন এরপরে আয়াতে আমরা দেখতে পেয়েছি ওয়ালাকিন্না। সো এখানে আমাদের নেক্সট যে কোরআনের আয়াতের উদাহরণটা আসছে সেটা হচ্ছে কি যে ওয়ালাকিন্না আল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা। ওয়ালাকিন্না শব্দটা আসছে, তার মানে ইন্নার কি বোন। তাহলে ইন্নার বোন হিসেবে আমরা জানি কি ওয়ালাকিন্না মানে কি হচ্ছে কোনো কিছু কন্ট্রারিলি বোঝানো, যে কোনো কিছু আমি মানে বিপরীতটা বোঝাচ্ছি, মানে কিন্তু যেটা কিনা এক এক কথা যেটা ওয়ার্ডের মিনিং। তার মানে কিন্তু আল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু, কিন্তু আল্লাহ কি কিন্তু আল্লাহ প্রেফারস অ্যামং দ্য মেসেঞ্জার হুএভার হি উইশেস, মানে আল্লাহ তার
রসুলদের মধ্যে কি যাকে ইচ্ছা তাকে কি আল্লাহ সিলেক্ট করেন। তো এখানে ওয়ালাকিন্না ওয়ার্ডটা আসছে, তো ওয়ালাকিন্না ওয়ার্ডটা আসাতে কি আল্লাহু, হ্যাঁ, এই লাফজুল জালালাতে কি আল্লাহ হয়ে গেল। হ্যাঁ, সো এরপরে পরের আয়াতগুলোতে আমরা একটু দেখি যে ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা কি জানে না। ওয়ালাকিন্না আসার কারণে আকসারুটা আকসারা হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই যে দেখেন সূরা নাবার একটা আয়াত, এখানে আল্লাহ বলতেছেন যে কাফিররা বলবে যে ইয়া লাইতানি, যে হায় আমার আফসোস, কুনতু তুরাবা, যে আমি যদি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। হ্যাঁ, কুনতু তুরাবা। তো এখানে দেখেন ইয়া লাইতানি, লাইতা ওয়ার্ডটা আসছে এবং এটার সাথে কি অ্যাটাচ ফর্ম হিসেবে নি, মানে আমি, হ্যাঁ, যে যদি আমি কি হয়ে যেতাম, কুনতু তুরাবা, মাটি হয়ে যেতাম, ঠিক না, যেটা কিনা সম্ভব না। আচ্ছা, তো এইভাবে কি আমরা মোটামুটি এখানে দুইটা তিনটা উদাহরণ দেখতে পেলাম, একটা ইন্না এবং ইন্নার দুইটা বোনের উদাহরণ এখানে আসলো। আচ্ছা, এখন আমরা আমাদের কনভারসেশনটা একটু রিভিউ করব, এরপর ওইখানে আমরা কিছু উদাহরণ দেখব। তো এখানে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনাদের করে ফেলতে পারেন। আমার নাই ভাই। না ভাই, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, সো দুটা জিনিস, একটা হচ্ছে ভাই, যেহেতু আপনারা একটু এক্সপেরিমেন্টাল, আমার এখানে আপনাদের মানে আমি কি বলে কন্টেন্টটা ডেভেলপ করতেছি আপনাদের ক্লাস করতে গিয়ে, দ্যাটস ওয়াই এখানে একটু অগোছালো দেখতে পাবেন। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে আপনারা আরো কয়েকটা ক্লাস করার পরেই আপনাদের মানে ম্যাপটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি, যে আমরা কোন কোন জায়গাটা কিভাবে আগাচ্ছি আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় খুব বেশি কঠিন হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা যাই কনভারসেশনটাতে। তাহলে রাশা ভাই একটু পড়েন ইনশাআল্লাহ, এইখান থেকে পড়েন, ঠিক এই যে আল মুদারিসু, এখান থেকে। হ্যাঁ, আমি যেখান থেকে ইয়া করে শেয়ার করতেছি। জি জি জি। তো আল মুদাররিস বলতেছে, আলহামদুলিল্লাহ, হুম, ওয়া কাইফা হালুকা আনতা ইয়া হাশিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এবং কেমন আছো হে হাশিম, তুমি কেমন আছো হে হাশিম। হ্যাঁ, আনা উহিব্বুকা কাসীরা ইয়া হাশিম, পছন্দ করি। হুম, ইন্নাকা তুল তলিবুন, তালিবুন জাকিয়ুন, হুম, তালিবুন জাকিয়ুন, হুম, ওয়া মুজতাহিদুন, ওয়া যু খুলুক, ওয়া যু খুলুকিন। হ্যাঁ, নিশ্চয়ই তুমি তুমি একজন মেধাবী ছাত্র এবং খুবই পরিশ্রমী ছাত্র। হুম, আহ, ভাই ভাই জি। এখানে এই যে ইন্নাকা যেহেতু আছে, হ্যাঁ। তাহলে এটা তুল্লা ফরাদ ভাই আমি হ্যালো, শুনতে পাই না আপনার কথা, আশা ভাই শুনছেন? হ্যাঁ জি জি। আমি ইন্নাকা যেহেতু আছে, এখানে কি তুল্লাবুন হবে? মানে এটা আপনি ফাতহা হয়ে বলছেন যাওয়ার কথা না? তলিবান, আচ্ছা হ্যাঁ, এখানে ভালো কোয়েশ্চেন করছেন। সেটা হচ্ছে যে দেখেন, ইন্না, ইন্নার পরে যে কাটা আছে না, এই কাটাই হুম, কিন্তু এখানে বেসিক্যালি ইন্নার ইসেম, বুঝছেন? মানে ইন্না যে আমরা যে মুক্তদার উপর যে কাজটা করে না, এই মুক্তদার কাজটা হচ্ছে কার মাধ্যমে হচ্ছে, প্রোনাউনের মাধ্যমে। কারণ আমি কিন্তু বলছিলাম আগে কিনা যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোনাউনকে এক ধরনের নাউন হিসেবে ট্রিট করা হয়, বুঝছেন? সো এখানে আচ্ছা এই কাটায় হচ্ছে কি ইন্নার ইসম, আর এই যে তলিবুন, তলিবুনটা হচ্ছে এই ইন্নার খবর, বুঝছেন? আর জাকিউনটা এই তলিবুনকে আপনার ডেসক্রাইব করতেছে, এটা হচ্ছে কি, এটা কি মাউসুফ, মানে সিফাত এটা, মানে এই দুটো ওয়ার্ড মিলে একটা কনস্ট্রাকশন। আর এটা হচ্ছে কি আপনার দুটা মিলে গিয়ে এটার খবর, ইন্নার খবর, ইন্নার ইসিম হচ্ছে কা, হ্যাঁ, আর তলিবুনটা হচ্ছে ইন্নার খবর। দ্যাটস ওয়াই কাতে কিন্তু ইন্নাটা কি ওই যে ওর যে কাজ এই কার উপরে করতেছে, আর তলিবুনটা তো আমরা বললামই যে খবরটা কি ইন্নার খবর হইলেও ওর চেহারা একই রকম থাকে, কারণ এটা মারফুই থাকে, তো দম্মা থেকে আর নাসে ইয়া হয় না, মানে ফাথা আর আসে না, আচ্ছা, বুঝছি? হ্যাঁ জি মানে ভাই। এই এক্সেপশনটা কি আগে আলোচনা করছিলাম আমরা, মানে কোথায় আমার এটা হ্যাঁ, ভুলে গেছি আর কি, এই জন্য জিজ্ঞেস করা। ও না, এটা আপনাদেরকে বলা হয় নাই, মানে ওইখানে ওই যে প্রিপোজিশনের সাথে যখন আসে ইন্নাটা, জি, তখন ওখানে এটা আমি হুম হুম, ডিসকাস করি নাই যে তখন কি এই যে ইন্নাটা কি আপনার এই কার উপরে কাটাই কি ইন্নার ইসেম হিসেবে এখানে কাজ করে। আচ্ছা। সব মানে মোটামুটি তাহলে আজকে আমরা যা পড়লাম এটা হচ্ছে তো এটা এক্সেপশন রুল, তাই না?
যদি এভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, কারণ কি একটা নাউন যখন আসে, নাউনের দেখবেন কি হয়, নাউনের চেহারাটা পাল্টায় যায়, যে দম্মার জায়গায় ফাথা হয়। তারপর জি আমরা মানে নাউন থেকে অ্যাপারেন্টলি বোঝা যায়, বাট নাউনের জায়গায় প্রোনাউন আসলে কিন্তু প্রোনাউন কিন্তু সবসময় কা কাই থাকবে। হ্যাঁ, বুঝছেন তো? কারণ প্রোনাউনের কিন্তু কোনো চেঞ্জ নাই। মানে প্রোনাউন আপনি কি বলতেছেন, এই কিটা যাই হোক, এটা মারফু হোক আর মানসুব আর মাজরুর যেটাই হোক, কি কি থাকবে, কখনো কু হবে না বা কা হবে না, বুঝছেন? প্রোনাউনের জি ক্ষেত্রে ওই যে আমরা যেমন নাউনের ক্ষেত্রে দম্মার জায়গায় ফাথা নিয়ে আসলাম, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এরকম দম্মার জায়গায় ফাথা হবে না, প্রোনাউন যেরকম ওটা সবসময় এরকমই থাকবে আর কি, ঠিক। বলবো ভাই? হ্যাঁ ভাই, পরেরটা। আমিন পাকিস্তানি আন্তা আহ, আম মিন আল হিন্দি ইয়া হাশিম। আহ, তুমি কি পাকিস্তান থেকে এসেছো নাকি ইন্ডিয়া থেকে এসেছো হে হাশিম? হাশিম রিপ্লাই করছে, ইন্নি মিনাল হিন্দ, নিশ্চয়ই আমি ইন্ডিয়া থেকে এসেছি। আচ্ছা, মুদাররিস বলতেছে, ওয়া জামিলুকা আল্লাযী খরাজা মাআকা আল-আন মিনাল ফাসল। তোমার এবং তোমার সাথে যে ছিল, সে যে বের হয়ে গেল, সে আহ, যে ক্লাসরুম থেকে বের হয়ে গেল, আহুয়া আইদন মিনাল হিন্দ, সে কি ইন্ডিয়া থেকে, সেও কি ইন্ডিয়া থেকে এসেছে? তো হাশিম রিপ্লাই করছে, লা, না, ইন্নাহু মিন পাকিস্তান, নিশ্চয়ই সে পাকিস্তান থেকে এসেছে। আচ্ছা, এখানে একটু একটা জিনিস দেখেন, আগে যেমন ইন্নাকা ছিল, এখানে কি দেখেন, ইন্নি হয়েছে। তার কি? মানে ইন্নি মিনাল হিন্দ, ইন্নি এই ইয়াটাই কিন্তু এখানে ইন্নার ইসম। আবার এইখানে দেখেন ইন্নাহু মিন পাকিস্তান, এখানে এই যে হুটাই কিন্তু ইন্নার ইসম, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, সামনে আগে। জি। তারপর হচ্ছে আহ, আহ, আল মুদাররিস বলতেছে, গুলিয়াতুন হিয়া আম রখিসাতুন। আম, আচ্ছা, একটু বাদ দিছেন, ইন্না সাআতাকা বাদ দিছেন, এটা একটু, আচ্ছা, ইন্না সাআতাকা। ইন্না সা- ইন্না সাআতাকা জামিলাতু হুম। ইয়া হাশিম। আহ, আহ, ঘড়িটা খুব সুন্দর হে হাশিম। হ্যাঁ, আমিন, নিশ্চয়ই তোমার ঘড়িটা, নিশ্চয়ই ইন্না আছে কিন্তু, হ্যাঁ। sorry, জি জি, আচ্ছা, এখানে একটু নিশ্চয়ই আমি তোমার, আমি একটু এক্সপ্লেইন করি। দেখেন এখানে কিন্তু আবার ইন্নার পরে কিন্তু প্রোনাউন আসে না, নাউন আসছে, দেখছেন? ইন্না সাআতাকা জি জামিলাতুন, তার মানে এখানে ইন্না না থাকলে হয়তো কি সাআতুকা জামিলাতুন, তখন কি এটা মুবতাদা জি হইতো জি সাআতুকা, বাট ইন্না আসার কারণে সাআতুকাটা কি সাআতাকা হয়ে গেছে, এবং এটা কি আপনার ইসমু ইন্না হয়ে গেছে, আগে মুবতাদা ছিল। আর এটা কি আগে মারফু ছিল মুবতাদা থাকা অবস্থায়, বাট এখন ইসমু ইন্না হওয়াতে এটা কি মানসুব হয়ে যেখানে ফাতহা চলে আসছে। আর ভাই। জামিলাতুন, এটা হচ্ছে কি হুম, খবর ছিল, আর এটা কি এখন ইন্না আসার কারণে ইন্নার খবর হয়ে গেছে, আর এটা কি এখনো মারফুই আছে। হ্যাঁ, ফারাদ ভাই। যদি সামনে আলিফ লাম থাকতো আর কি, হ্যাঁ, হ্যাঁ। ইন্নার পরে আর কি, হুম। ইন্না, তার মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমি হুম। সাআতুকা এটাই কি ওয়ার্ড নাকি সাআতুকু ওয়ার্ড আছে? না, সাআতুনটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড, হ্যাঁ, এটা একটা নাউন, আচ্ছা, সাআতুন মানে হচ্ছে ঘড়ি। আর ঘড়ি, এই হ্যাঁ। কাটা এটা কিন্তু অ্যাটাচ প্রোনাউন, এটা কিন্তু জি এই ওয়ার্ডের পার্ট না, এটা কিন্তু এক্সট্রা আসছে মানে তোমার ঘড়ি বোঝানোর জন্য। সো কা জি কিন্তু কায় কোনো চেঞ্জ হবে না, মানে আমি তো বলতে পারতেছিলাম যে এখানে সা, হ্যাঁ, টাকা বলতেছি, তো এটা কি আগে কি সা তাকু ছিল কিনা, ঠিক না? জি 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 এখানে বুঝতে কিন্তু পারছি। কাটা কিন্তু, এটা কিন্তু এখানে কিন্তু আউট অফ সিলেবাস, মানে এটা কিন্তু মূল জি যে জি জি ওয়ার্ড যেটার উপরে ইন্নাটা ফাংশনিং করতেছে, এটা হচ্ছে জি সাআতুন। আর কাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে ও কিন্তু এখানে জাস্ট অ্যাড হয়েছে, বাট ওর উপর কিন্তু ইন্নার কোনো ধরনের প্রভাব কাজ করতেছে না, বুঝছেন? জি জি বুঝলেন, এই আচ্ছা। সাআতুকা হইতো যদি, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ যদি মানে ইন্নাটা না বলতাম, মানে হুম, হুম, কথার কথা, তাই আমি যদি হ্যাঁ তোমার ঘড়ি বুঝাইতাম তাহলে তো হ্যাঁ হ্যাঁ, সাআতুকাই হইতো। সাতুকা হইতো, যে সাতুকা জামিলাতুন, তোমার জি ঘড়ি জি জি সুন্দর, এরকম হতো। জি জি বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে এই ফারহাদ ভাই, হাসিম পরের থেকে।
মিনাল ইয়ামান হিন্দ। আচ্ছা, কি ফরদ হ্যাঁ, ভাই বলবে ভাই? না না, হাসিম। ফারদান শুনে নাই তো, শুরুতে ছিল না, আপনারই বলতে হবে পুরোটা। আচ্ছা, জি। হাশিম বলতেছে লা ইন্নাহু মিনাল হিন্দ, না নিশ্চয়ই সেটা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে কেনা। হুম, হুম। আল মুদাররিস বলতেছে আগুলিয়াতুন হিয়া আম রখিসাতুন, এটা কি গলিয়াতুন, দামি এটা নাকি গলিয়াতুন হবে, হ্যাঁ, গলিয়াতুন? গয়। আচ্ছা, জি। রাইট। গলিয়াতুন হিয়া আম রখ রখ রখিসাতুন, হুম, এটা কি দামি নাকি এক্সপেন্সিভ নাকি চিপ? রাইট। আচ্ছা, হাশিম বলতেছে ইন্নাহু রখি জাদ্দুন, এটা খুবই চিপ। হুম, বিমিআ বিয়াতিন ফাকত। আচ্ছা, এটার দাম হচ্ছে ভাই 100 রুপি। 100 রুপি, রাইট। জি, নিশ্চয়ই এটার দাম 100 রুপি। আল মুদাররিস বলতেছে কাম আখান লাকা ইয়া হাশিম, তোমার কয়জন ভাই আছে হে হাশিম? হুম। হাশিম বলতেছে লি সালাসাতু ইখওয়াতু, আমার ইখওয়াতিন, ভাই ইখওয়াতিন, হুম, আমার 3জন ভাই আছে। রাইট। আল মুদাররিস বলতেছে বুহুম তুল্লাবুন হুম, স্টুডেন্ট। হাশিম বলতেছে লা ইন্নাহুম তিজারা, না তারা তুজ্জারুন, তুজ্জারুন। হ্যাঁ। আচ্ছা, না নিশ্চয়ই তারা হচ্ছে ব্যবসায়ী। হুম, কাতান উখতুন লাকা, তোমার কয়জন বোন আছে? হাশিম বলতেছে লি আর লি আরবিয়া আখাওয়াতু, আরবাউ আরবাআ আখওয়াতিন, আখাওয়াত, আরবাউ আখওয়াতিন। লি আরবাউ আখাওয়াতু, আমার বোন আছে 4জন। হুম, আল মুদারিস বলতেছে আদি হুন্না আল আন, তারা কি ইন্ডিয়াতেই থাকে? হুম। হাশিম বলতেছে লা ইন্না হুন্না হুনা বিল মাদিনাতিল মুনাওয়ারা মা আবি ওয়া উম্মি, না তারা এখানে মদিনা মুনাওয়ারাতেই থাকে, আমার বাবা এবং মা। আহ, আল মুদারিস বলতেছে আত-তালিবুনা, এটা কি তলিবাতুন হবে ভাই? হ্যাঁ, আতালিবাতুন আত-তালিবাতুন, হুন্না। আত-তালিবাতুন হুন্না, তারাও কি স্টুডেন্ট? হুম। হাশিম বলতেছে লা ইন্নাহুন্না মুদাররিসাতা বিল মুদারিসাতুন, মুদাররিসাতুন বিল হুম, মাদ্রাসাতু as-সানাওয়িয়াতি হুম। তামারিন। হ্যাঁ, না ওটা নয়, ওটা এমনিতে এক্সট্রা, এটাকে ওটা বাদ। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত লা, শেষ। না তারা এখানে একটি মাদ্রাসার টিচার, দ্বিতীয় ওকে, উচ্চ মাধ্যমিক মাদ্রাসার টিচার, রাইট। সানাউইয়াত। মানে সেকেন্ডারি স্কুল আর কি, মাধ্যমিক, হ্যাঁ, মাধ্যমিক। সানাবিয়া মাধ্যমিক। ওকে ভাই, তাহলে আজকে আমাদের মোটামুটি এটাই ছিল, এই মডিউল নাম্বার 3 যে পার্ট। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি আজকে। তাই জি না? ভাই, আচ্ছা, 2 ক্লাস মিলায়া বেশ মানে বেশ কিছু জিনিস বুঝছি। আচ্ছা। কনফিউশন তো আছেই, হ্যাঁ। বাসায় তো পড়ি নাই ভাবে, এই জন্য তো থাকবে, কিন্তু বুঝছি। আচ্ছা, যাক, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই যে আপনারা মোটামুটি সেমিস্টার 1-এ যেরকম আমরা মানে একটা সার্টেন একটা পর্যায়ে গিয়ে আমরা একটা যে ম্যাপ দেখছিলাম, মনে আছে, চেক পয়েন্ট দেখতাম যে, জি জি জি। তো জি জি